সম্পর্কে থাকা মানেই সবসময় সুখ নয়। কখনো কখনো তোমার মানুষটিও অন্য কারো প্রতি দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে বুঝবে? আজ আমি তোমাকে সেই ৭টি লক্ষণ বলবো, যেগুলো নজর করলেই সত্যিটা তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। সম্পর্ক থাকা মানেই সবসময় নিরাপত্তা নয়। কখনো কখনো তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকেও তুমি হারিয়ে ফেলতে পারো, আর সেটা তুমি বুঝতেই পারবে না যদি না হৃদয় খুলে বাস্তবতাকে দেখতে শেখো। কারণ মন একদিনে বদলায় না বন্ধু, মন ধীরে ধীরে সরে যায়, নিঃশব্দে সরে যায় সেই মানুষটার মধ্যেই যাকে তুমি ভেবেছিলে এই মানুষটা কখনো বদলাবে না। আজ আজ আমি তোমাকে সেই সংকেতগুলো বলবো, যেগুলো দেখতে পেলেই বুঝবে তোমার মানুষটির জীবনে হয়তো অন্য কেউ ঢুকে পড়েছে, অথবা সে তোমাকে আগের মতো জায়গা দিচ্ছে না। হ্যাঁ, সত্যিটা খুব কষ্টের হতে পারে, কিন্তু সত্যিকে জানাই হলো বেঁচে থাকার প্রথম ধাপ। তো প্রথমত তোমাকে খেয়াল রাখতে হবে যে তার আচরণের নিঃশব্দ পরিবর্তন। একটা কথা মনে রাখবে বন্ধু, মানুষের মন বদলানোর প্রথম সিগন্যাল আসে তার আচরণে। হঠাৎ করে রাগ, দূরত্ব, অবহেলা, ইগনোর, এগুলো কখনোই হঠাৎ হয় না। এর পেছনে থাকে অনেক কারণ। যেমন বলা যায়, আগে সে তোমার মেসেজ দেখলেই রিপ্লাই দিত, এখন বলে ব্যস্ত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনলাইনে থাকে, স্টোরি দেখে, রিয়্যাক্ট করে। এগুলো কোনোদিনই সাধারণ পরিবর্তন নয়, এগুলি হলো অ্যাটেনশন শিফটিং। মানে যেখানে তোমার জায়গা ধীরে ধীরে অন্য কেউ চলে আসছে, তোমার জায়গা অন্য কেউ দখল করে নিচ্ছে। তারপর তোমাকে খেয়াল করতে হবে যে তোমার সাথে সময় কাটাতে তার আগ্রহ কমে যাচ্ছে। বন্ধু, ভালোবাসা মানেই সময়, আর সময় না দিলে ভালোবাসার অস্তিত্বই থাকে না। যদি সে আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন 5 মিনিট কথা বলতেও বিরক্ত হয়। আগে দেখা করতে চাইতো, এখন দেখা করার কথা বললে বলে দেখা পরে হবে। আগে তোমার পাশে বসে থাকলেই খুশি ছিল, এখন সব কিছু যেন তার কাছে বোঝা হয়ে গেছে। এর মানে কি? এর মানেটা খুব স্পষ্ট, খুব পরিষ্কার। তার মন আর তোমার কাছে নেই, তার মন অন্য কোথাও টান পাচ্ছে। এটা হতে পারে নতুন কেউ, বা এমন কেউ যার সাথে সে গোপনে কথাবার্তা শুরু করেছে। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে যে ফোনে অতিরিক্ত প্রাইভেসি দেখাচ্ছে। হ্যাঁ, মানুষ প্রাইভেসি বা সিকিউরিটি তখনই বাড়ায় যখন সে কিছু লুকাতে শুরু করে। আর এই 5টা জিনিস দেখা গেলেই বুঝবে কোনো সমস্যা আছে। প্রথমত, ফোন হঠাৎ করে লক। আগে লক ছিল না, এখন পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট সব একসাথে। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে ফোন তোমার সামনে ব্যবহার কম করছে। একটা অস্বাভাবিক অস্বস্তি, যেন তুমি দেখলে কিছু ধরা পড়ে যাবে, তাই সে লুকিয়ে রাখছে তোমার সামনে ফোনটা। তৃতীয়ত, তোমার সামনে কলও মানে কারোর কল ধরছে না, মুখের ওপর বলছে ও পরে কথা হবে, পরে কথা হবে। চতুর্থত, মেসেজের তার নোটিফিকেশন বন্ধ। এবং 5 নম্বর, সবসময় ফোন উল্টো করে রাখা। এই বিষয়গুলোর মধ্যে যদি 2টো কি 3টে মিলে যায়, তাহলে বুঝবে সে কিন্তু তোমার কাছে কিছু লুকাচ্ছে। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে যে সে তুচ্ছ বিষয়ে ঝগড়া শুরু করছে। বন্ধু, যে মানুষ তোমাকে হারাতে ভয় পায়, সে তোমাকে কখনো অকারণে ছোট করবে না, অকারণে ঝগড়া করবে না। কিন্তু যখন মন অন্য কোথাও চলে যায়, তখন মানুষ অকারণে রেগে যায়, তোমার ছোট ভুল বড় করে দেখে, তোমাকে দোষী করে দেয়। কারণ সে নিজের ভুল ঢাকতে সহজ পথ হলো তার কাছে তোমাকে খারাপ দেখানো, তোমাকে দোষী করা। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে যে দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা সবচেয়ে বড় একটা সিগন্যাল বন্ধু, সবচেয়ে বড় সিগন্যাল। মানুষ যখন সত্যিকারের ভালোবাসে, তখন নিজের আনন্দ, কষ্ট, চিন্তা, ভয় সব কিছু তোমার সঙ্গে শেয়ার করে। কিন্তু যখন তার মন অন্য কারো দিকে চলে যায়, সে নিজের অনুভূতিকে কিন্তু লুকিয়ে রাখবে, তোমার সাথে খোলা মনে কথা বলবে না। তুমি খেয়াল করলে বলবে ও কিছু হয়নি তো, কিছু হয়নি তো। আর এবার আসল কষ্টটা শুরু হয়, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যে তোমার সামনে থেকেও তোমাকে না বোঝানোর মতো আচরণ করতে শুরু করে, তখনই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। তারপর তুলনা করা শুরু করবে তোমাকে নিয়ে। কি করবে? মানুষ যখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করে, তখন তোমার সাথে সেই মানুষটার তুলনা করবে। যেমন, ও খুব বোঝে আমায়, ও যথেষ্ট ম্যাচিওর, মানে অন্য কাউকে নিয়ে বলবে আর কি। ও আমাকে বুঝতে পারে, মানে অন্যের প্রশংসা তোমার কাছে করবে। ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই সমস্ত কথাগুলো যদি তার মুখ থেকে বেরায়, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট, এগুলো হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। তুমি ধরতে পারবে বন্ধু, তুমি ধরতে পারবে। এবং তখন তুমি ভেবে নিও ওর মন কিন্তু অন্য জায়গায় চলে গেছে।
তারপর কি করবে? নিজের ভুলকে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমাদের প্রিয় মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো যদি কোনো ভুল করে থাকে, তাকে যদি রিয়েলাইজ করানো হয়, তাহলে সে কিন্তু নিজেই ভুল শুধরে নেবে, ভুলের ক্ষমা চাইবে। কিন্তু যদি সে অন্য কারোর প্রতি আগ্রহী হয়, অন্য কারোর মনে স্পেস নিয়ে নেয়, তাহলে কিন্তু সে নিজের ভুলকে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করবে। যখন অন্য কেউ সম্পর্কে জড়িয়ে পড়বে, তখন সবচেয়ে বেশি বদল হয় চরিত্রে নয়, চরিত্রের যুক্তিতে। হ্যাঁ বন্ধু, চরিত্রের যুক্তিতে। সে নিজের আচরণকে এমনভাবে বুঝিয়ে বলতে শুরু করবে যাতে তুমি ভাববে হয়তো সত্যিই আমারই ভুল ছিল। আর এটাই হলো ইমোশনাল ম্যানুপুলেশন। যেমন তুমি ধরো, তুমি অভিযোগ করলে তার কাছে যে তুমি এখন আমাকে সময় দাও না কেন কেন, তখন সে বলবে তুমি বোঝোই না আমার অনেক কাজ আছে। বন্ধু, ওইসবগুলো ফালতু অজুহাত। অথচ ওই একই সময়ে সে অন্য কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। আর ভবিষ্যৎ নিয়ে কথা বলা বন্ধ করে দেবে সে তোমার, যদি সে অন্য কারোর মনে ঢুকে পড়ে। যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসবে বন্ধু, তার ভবিষ্যৎ পরিকল্পনায় শুধু তুমি থাকবে বন্ধু, শুধু তুমি থাকবে, তুমি। কিন্তু যদি সে ভবিষ্যৎ নিয়ে কথা না বলে, একসাথে থাকার প্ল্যানটাকে এড়িয়ে চলে, প্রতিশ্রুতিকে ভয় পায়, কোনো প্রতিশ্রুতিতে সে আর যেতে না চায়, এবং গভীর যদি আলোচনা তুমি করো সেটা সে এড়িয়ে চলে যায়, তাহলে বুঝবে বন্ধু, বুঝবে সে ভবিষ্যতে তোমার সাথে নয়, অন্য কোথাও কল্পনা করছে। আর তারপরে কি করে বুঝবে? সম্পর্কের চাপ বলা শুরু করা, সম্পর্ককে একটা চাপ বলে শুরু করবে ওরা। যখন কেউ অন্য কারো প্রতি টান অনুভব করে বা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন পুরনো সম্পর্কটাই তার কাছে চাপ মনে হয়, বোঝা মনে হয়। সে বলতে শুরু করবে আমি একটু নিজের মতো থাকতে চাই, সম্পর্কে আমার যেন দম বন্ধ হয়ে আসছে, দম লাগা মনে হচ্ছে, আমার একটু স্পেস দরকার, এরকম কথা তার মুখে তুমি শুনতে পাবে। আর এই স্পেস শব্দটাই সবচেয়ে ভয়ানক, সবচেয়ে বিপজ্জনক, কারণ স্পেস তখনই চাওয়া হয় যখন সেই জায়গায় অন্য কেউ এসে গিয়েছে। আর তারপরে সত্যি জানার পর, এই এই যে বিষয়গুলো তুমি জানলে, পুরো বিষয়টা যখন তুমি জানতে পারলে, এই সত্যিটা জানার পর তুমি কি করবে বন্ধু? তুমি কি করবে? একদম সত্যি করে তোমাকে আমি সেই রুলসগুলো ফলো করাবো, যেটাতে তুমি আর ভেঙে পড়বে না। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কষ্টের থেকেও বড় হলো সঠিক সিদ্ধান্ত বন্ধু, সঠিক সিদ্ধান্ত। তুমি যেটা করবে, প্রথমত নিজের আত্মসম্মান রক্ষা করবে, অতিরিক্ত প্রশ্ন একদম করবে না, অতিরিক্ত প্রশ্ন একদম করবে না, কারণ সত্যি তুমি না জিজ্ঞেস করলেও জানতে পারবে, সব প্রকাশ পেয়ে যাবে। তোমার যেটা মনের আকাঙ্ক্ষা, তুমি সেটা জানতে পারবে, সবকিছু সত্যি প্রকাশ পেয়ে যাবে। দ্বিতীয়ত, নিজের মানসিক শক্তিকে তোমাকে কিন্তু ধরে রাখতে হবে, নিজেকে দোষারোপ একদম করবে না, কারণ অন্য কেউ তোমার সম্পর্কে ঢুকে গেলে তার জন্য তুমি দায়ী নও বন্ধু, তুমি দায়ী নও। তারপরে তার আচরণ দেখে নিজের সিদ্ধান্ত নেবে। হ্যাঁ বন্ধু, তার আচরণ যদি পাল্টে যায়, তাহলে তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি সে সত্যি সত্যিই তোমার থেকে সরে যায়, তাকে ধরে রাখতে যেও না। বারবার বলছি, যদি সে সত্যি সত্যিই তোমার থেকে দূরে চলে যায় বা সরে যেতে চায়, তাকে ধরে রাখতে যেও না। যে মানুষ তোমাকে চায় না, তাকে ধরে রাখা মানে নিজেকে ভেঙে ফেলা বন্ধু, নিজেকে ভাঙা। আর নিজের জীবনে নতুন স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে তোমাকে, কারণ তুমি কম কিছু পাওয়ার জন্য জন্মাওনি। তাহলে তোমাকে কিন্তু সেইগুলো খেয়াল করে চলতে হবে। আর যদি কি বলবো, এই বিষয়গুলো তুমি যখন জানছো, যদি সত্যি সত্যি বুঝে যাও সে বদলে গেছে, সে আর ফিরবে না, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? একদম রিয়েলিটি তোমাকে বলছি। দেখো, সত্যিটাকে তোমাকে দেখতে শুরু করতে হবে। প্রথমত, সে যে মানুষটা বদলে গেছে, তাকে আগের অবস্থায় ফেরানো খুব কঠিন, খুব কঠিন। যে মানুষটা বদলে গেছে, কিন্তু অসম্ভব নয়, বারবার বলছি, অসম্ভব কিন্তু নয়। আর এজন্য প্রথম ধাপ হলো নিজেকে দোষী ভাবা বন্ধ করা। মানুষের মন যে কোনো সময় মানুষের মন কারো প্রতি টান অনুভব করতে পারে, এটা তোমার ব্যর্থতা নয়, এটা তার সিদ্ধান্ত। আচ্ছা বন্ধু, তুমি একটা কথা বলো তো, তুমি যদি একটা গাছ লাগাও, ভালোভাবে জল দাও, পরিচর্যা করো, তারপর যদি ঝড় এসে তার ডালটা ভেঙে যায়, তাহলে সেটা কি তোমার দোষ বলো? সেটা কি তোমার ব্যর্থতা? না বন্ধু, না। তুমি তোমার দায়িত্ব করেছো। ঠিক একইভাবে তুমি সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছো, সম্মান দিয়েছো, স্পেস দিয়েছো। সে যদি গুরুত্ব না দেয়, এটা তোমার দায়িত্বের অভাব নয়, এটা তার ইচ্ছার ঘাটতি।
তাই তাকে ধরো না, তাকে ধরো না, নিজেকে শক্ত করো, কারণ সেলফ রেসপেক্ট কামস ফার্স্ট। কি বললাম? সেলফ রেসপেক্ট কাম ফার্স্ট। ভাই বন্ধু, একটা কথা মনে রাখবে, যে মানুষ তোমাকে হারাতে ভয় পায় না, তাকে ধরে রাখা উচিত নয়। তুমি যদি বারবার প্রশ্ন করো কেন বদলে গেছো, কাকে নিয়ে ব্যস্ত আছো, আমাকে একটু সময় দাও, সে আরো দূরে যাবে, সে আরো দূরে সরে যাবে। কারণ মানুষের মন থেকে চলে যেতে শুরু করলে, চাপ দিলে সে আরো দ্রুত পালিয়ে যাবে। তাই কি করবে? তাকে চাপ দেবে না, কোনো রকমের চাপ দেবে না, ক্লান্তভাবে মেসেজ করবে না, বারবার ফোন করবে না, চোখের জল দেখিয়ে তাকে ফিরিয়ে আনবে না। কি বললাম? চোখের জল দেখিয়ে তাকে ফিরিয়ে আনবে না, কারণ এগুলো করলে তোমার সিম্প্যাথি তৈরি করবে, কিন্তু লাভ বা ভালোবাসা ফিরে আসবে না। তারপরে কি করবে? তুমি নিজের মূল্যটাকে স্মরণ করিয়ে দেবে, ভ্যালু রিএস্টাবলিশমেন্ট। মানে ভালোবাসার সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট করে ফেলা। বন্ধু, নিজেকে ছোট করে ফেলা। মানুষ ভাবে যদি অন্য কেউ চলে আসে, আমি আরো ভালোবাসা দেখালেই সে ফিরে আসবে। আমাদের সম্পর্কে যদি অন্য কেউ চলে আসে, তাহলে আমি কি করব? আমরা সেই ভুলটা করি যে আমরা আরো বেশি ভালোবাসা দেখাই, যে আমরা মনে করি সে ভালোবাসাটা ফিরে আসবে। তাহলে না বন্ধু, না, এটা বাস্তব নয়। এটা শুধু তোমাকে দুর্বল করে দেবে, তোমাকে দুর্বল দেখাবে। এখানে তুমি কি করবে? তুমি যেটা করবে, নিজের জীবনে ব্যস্ততা ফেরাবে, নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের লক্ষ্যগুলোতে মন দেবে, আর তার উপর নির্ভরশীল করবে না, নির্ভরশীলতা কমিয়ে ফেলবে। নিজের স্টাইল, গ্রুমিং, লুক অল্প অল্প পরিবর্তন করতে শুরু করবে, আর নিজের জীবনে এমন একটা গ্লো আনবে যাতে সে অনুভব করে আমি এই মানুষটাকে হারাচ্ছি। মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝবে যখন তুমি আর আগের মতো সহজে পাওয়া যাবে না। তারপর তুমি কি করবে? তাকে সম্মানের সাথে দূরত্ব দিতে হবে। সাইলেন্ট ডিস্ট্যান্স সাইকোলজি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ডিস্ট্যান্স ইকুয়াল টু পানিশমেন্ট নয়, যে তুমি ডিস্ট্যান্স তৈরি করলে সে পানিশমেন্ট পেয়ে যাবে, এটা কিন্তু নয়। ডিস্ট্যান্স ইকুয়াল টু রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন, বুঝতে পারছো বিষয়টা? তুমি যদি সম্মানের সাথে সামান্য দূরত্ব মানে তৈরি করে নাও, একটু দূরে সরে যাও, সে অনুভব করবে, সে তখন রিয়েলাইজেশন করবে যে কেন সে আমাকে কম গুরুত্ব দিচ্ছে, আমি কি তাকে হারাচ্ছি, সে কি অন্য কারোর সাথে কথা বলছে, সে কেন এত শান্ত, ও কি সত্যি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাকে ভুলে, ওর জীবনে কি অন্য কোনো মানুষ এসছে? আর এই চিন্তাগুলো মানুষের মাথায় এলে সে তোমার দিকে আবারও কিন্তু টান অনুভব করতে শুরু করবে। তাই ডিস্ট্যান্সের প্রথম নিয়ম হচ্ছে যে হঠাৎ করে কিন্তু অদৃশ্য হওয়া নয়, ধীরে ধীরে নিজের ব্যস্ততাকে তোমাকে বাড়াতে হবে। কি বললাম? ধীরে ধীরে নিজের ব্যস্ততা বাড়াও। সে যতটা লেখে তার চেয়ে একটু কম লেখো। তুমি আগে কখনো লেখনি, এখন নিজের কাজ, নিজের উন্নতি এবং নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত হও। এটা ফাঁকি নয়, এটা তোমার আত্মসম্মান। তারপর কি করবে? কথা বলো, তার সাথে কথা বলো, কিন্তু হৃদয়ের কথা নয়, হৃদয়ের কথা বলবে না। সে যদি কথা বলতে আসে, তাকে অসম্মান তুমি করবেই না, কারণ রাগ দেখিয়ে সম্পর্ক ঠিক হয় না। কিন্তু মনে রেখো বন্ধু, তোমার ব্যথা দেখিয়ে তাকে কয়েক ঘন্টার জন্য দুঃখ দিতে পারবে, তা তোমার ব্যথা দেখিয়ে তাকে কয়েক ঘন্টার জন্য দুঃখ দিতে পারবে, কিন্তু নিজের শক্তি দেখিয়ে তাকে সারা জীবনের জন্য তোমার মূল্য বোঝাতে পারবে। এই পয়েন্টটা তুমি ভালো করে বুঝে নাও। তোমার ব্যথা দেখিয়ে তুমি কয়েক ঘন্টার জন্য তাকে দুঃখ দিতে পারবে, কিন্তু তোমার নিজের শক্তি দেখিয়ে তাকে সারা জীবনের জন্য তোমার মূল্য বোঝাতে পারবে। আর এই কথাগুলো বলো, আমি বুঝি মানুষ বদলায়, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝি মানুষ বদলায়, এটা ঠিক আছে। তোমার নিজের স্পেস দরকার হলে নাও, তোমার নিজের স্পেস দরকার হলে তুমি স্পেস নাও। আমি তোমাকে ধরে রাখবো না, আমি নিজের জীবন নিয়ে ভাবছি। বুঝতে পারছো কি বলছি? আমি এখন নিজের জীবন নিয়ে ভাবছি। এগুলো কঠিন কথা, কিন্তু এটাই তোমাকে শক্ত দেখাবে। এই কথাগুলো যদি তুমি তাকে বলো, তোমাকে আরো শক্ত করে তুলবে তার কাছে। আর যদি সত্যিই অন্য কেউ তার জীবনে থেকে থাকে, তখন তুমি কি করবে? এক্ষেত্রে দুটি পথ আছে। প্রথমত, সে ভুল বুঝতে পারে এবং তোমার কাছে ফিরে আসতে পারে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এটা সম্ভব। সে ভুল বুঝে নিজে আবার তোমার কাছে ফিরে আসতে পারে। মানুষ ভুল করে, স্বাভাবিক ব্যাপার, মানুষ ভুল করে। আবেগে অন্য কারো দিকে টান আসতেই পারে, কিন্তু পরে যদি সে বোঝে যে মানুষকে আমি সত্যিকারের ভালোবাসি, যে মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, আমি তাকে হারিয়ে ফেলছি, যদি সে এটা ফিল করে, যদি সে ফিরে আসে, তাকে দুর্বলভাবে ক্ষমা করে দিও না। স্পষ্ট একটা সীমানা তৈরি করে দিও, তাকে চট করে ক্ষমা করে দিও না। তাকে বলো যে যদি আবার এমন হয়, তাহলে সম্পর্ক আর কিন্তু থাকবে না।
বলে দেবে স্পষ্টভাবে, যদি তুমি এবার এমন করো তাহলে এই সম্পর্কটা আর থাকবে না, তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। মানুষ সীমাকে সম্মান করে, এই বাউন্ডারিকে কিন্তু মানুষ সম্মান করে। আমি প্রতিটা ভিডিওতে বলি বন্ধু যে এই বাউন্ডারি কিন্তু তোমাকে রাখতে হবে, তোমার নিজস্ব স্পেস, তোমার নিজস্ব বাউন্ডারি, তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার সুখ দুঃখ সব কিছু তোমার কাছে থাকবে। তোমার কাজ, তোমার ক্যারিয়ার, তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার ফেভারিট, তোমার সব কিছু কিন্তু তোমার সীমানার মধ্যে থাকবে। সেই সীমানা অতিক্রম করে তাকে কিন্তু ঢুকতে দেবে না। এই সীমা কিন্তু মানুষ কিন্তু তোমাকে সম্মান করবে। আর দ্বিতীয় পথ, সে পুরোপুরি যদি অন্য রাস্তায় চলে যায়, সেক্ষেত্রে একটা কথা মনে রাখবে বন্ধু, যাকে ধরে রাখতে গেলে তোমার আত্মসম্মান ভাঙতে হয়, সে কখনোই তোমার মানুষ ছিল না। কি বললাম? যাকে ধরে রাখতে গেলে তোমার আত্মসম্মান ভাঙতে হয়, সে কখনোই তোমার মানুষ ছিল না। যদি সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় একান্তই, তুমি তাকে যেতে দাও বন্ধু, তাকে যেতে দাও। কারণ তুমি কোনোদিনই এমন ভালোবাসা পাওয়ার জন্য জন্মাওনি যা তোমাকে বারবার কাঁদায়, তোমাকে দুর্বল করে, তোমাকে অসম্মান করে। এমন ভালোবাসা পাওয়ার জন্য তুমি কিন্তু এই পৃথিবীতে জন্মাওনি। তুমি জন্মেছো এমন ভালোবাসা পাওয়ার জন্য যেটা তোমাকে শান্তি দেবে, যেখানে তুমি নিরাপদ, যেখানে তোমার হৃদয় মর্যাদা পাবে। তারপর তুমি কি করবে? নিজের জীবনকে আবার নতুন করে গড়ে তুলবে। ঠিক আছে, এটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী একটা সময়। কি করবে এই সময়টা? নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের অভ্যাস, নিজের স্বাধীনতা, নিজের মানসিক শক্তি সব আবার কিন্তু তোমাকে গড়ে তুলতে হবে। কারণ লাভ ইজ নট সামথিং ইউ চিজ, লাভ ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই বিকামিং ইউর বেস্ট ভার্সন। কি বললাম? লাভ ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই বিকামিং ইউর বেস্ট ভার্সন। হয়তো একদিন সে ফিরে তাকাবে তোমার দিকে, হয়তো একদিন সে দেখবে দেখবে তুমি কতটা বদলে গেছো, কতটা শক্ত হয়েছো, আর তখন সে বুঝবে যে তোমাকে হারিয়ে সে নিজের জীবন থেকেই কাকে হারিয়েছে, কাকে হারিয়েছে? একটা অমূল্য রত্নকে হারিয়েছে। তাই তোমাকে একটা কথা বলি বন্ধু, তুমি যদি জীবনে কাউকে সত্যিই ভালোবাসো, তার প্রতি তোমার ভালোবাসা দুর্বলতা নয়, কিন্তু কাউকে হারানোর ভয় কখনোই নিজের অস্তিত্ব হারানোর কারণ হওয়া উচিত নয়। মনে রাখবে বন্ধু, সঠিক মানুষ কখনো তোমাকে বিভ্রান্ত করবে না, করবে না, করবে না। তোমাকে প্রমাণ করতে বাধ্য করবে না, তোমাকে অন্ধকারে ফেলে রাখবে না। এই সঠিক মানুষ তোমাকে অপমান করবে না, ভালোবাসবে মানে অপমান করে ভালোবাসবে না। তোমার জায়গায় অন্য কাউকে আসতে দেবে না, প্রয়োজনে জায়গাটা খালি রেখে দেবে, তবুও অন্য কাউকে আসতে দেবে না। তুমি যেদিন এটা বুঝতে পারবে, সেদিন সম্পর্ক নয়, তুমি নিজেকে জয় করতে পারবে। শোনো বন্ধু, ভালোবাসা ধরে রাখার জন্য তোমাকে কখনো নিজের ভেতরটা ভাঙতে হবে না, কখনো কখনো নিজের ভেতরটা ভাঙতে হবে না। যে মানুষ সত্যিকারের তোমার, সে তোমার হারানোর ভয় পাবেই পাবে, তোমাকে রক্ষা করবে, তোমাকে বুঝবে। তাই ভয় পেও না বন্ধু, ভয় পেও না যদি কেউ তোমাকে ছেড়ে যায়। কারণ যে মানুষ তোমাকে হারিয়ে ফেলে, সত্যি বলছি, সে কখনোই তোমার ছিল না। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, সে সত্যিই তোমার ছিল না। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।